থাকা খাওয়া থেকে শুরু করে কোনো কিছুর পরিস্থিতি ঠিকঠাক নেই, সবই বেহাল অবস্থা, অত্যন্ত বাইরে প্রাকৃতিক দুর্যোগ। এই মুহূর্তে আপনারা কি পরিস্থিতির মধ্যে আছেন, সমাজকে কি বলবেন? আপনাদের খাওয়া রান্না এগুলো কিছু হয়েছে? খুবই সমস্যা। আজ 3 দিন মুড়ি খেয়েছি, রান্না তো করতে পারছি না। কোথায় গ্যাস রেখে রান্না করবো বা চুলো রেখে রান্না করবো? চুলো তো সব মানে ডুবে গেছে, গ্যাসও নেই। গ্যাস ভরা থাকলে নাই তক্তপোষের উপরে রেখে কিছু করে বা রান্না বান্না করে খাবো। বাচ্চা নিয়ে মুড়ি খেয়ে গেছে, বাচ্চার বই টই থেকে সবই কোনো কিছু? ডুবে গেছে, ব্যাগ ট্যাগ সবই ডুবে গেছে, ভিজে গেছে, জামা কাপড় কোনো কিছুই বাদ নেই। আপনি দেখতে পাচ্ছেন থই থই জলের অবস্থা, বাড়িঘর ভেঙে একাকার পরিস্থিতি। দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা, যা কখনো ঘটেনি। মেদিনীপুর থেকে শুরু করে হলদিয়া যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো আছে, সবার পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং খুবই ভয়াবহ অবস্থা। পরিস্থিতি জলে থই থই অবস্থা। আপনারা এই মুহূর্তে কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন? আমরা একদম খেতেও পাইনি, কাল থেকে রান্নাও হয়নি, আমাদের ঘর দুয়ার ডুবে। এই তো দেখো 1 হাঁটু করে পানি, আমরা কি করে খাওয়া দাওয়া করবো, রান্না বান্নি করবো? কেউ আসেনি আমাদের পাশে, দাঁড়ায়ওনি, কেউ আসেনি। এই যে ঘর দুয়ার দেখো। এখনো পর্যন্ত সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা আসেনি? কিছু আমাদের পরিষেবাটা নেই। দেখতে তো পাচ্ছ তোমরা সবাই, দেখো এই তো আমাদের ঘরের পরিস্থিতি, পুরো ঘরে ডুবা, এই ঘরটাও ডুবা, এই ঘর ডুবা, আপনারা দেখতে পাচ্ছেন সব ঘর ডুবা, পুরো বাড়িঘর থেকে সমস্ত কিছু। মুরগি টুরগি সব মরে গেছে। ইস, কি করবো, কিছু করার নেই। কেউ আমাদের কিছু লিখছে নি, পরীক্ষা দিচ্ছে নি, আর কি করবো আমরা? দেখো বাড়ির অবস্থা, এই যে জল টল ডুবে গিয়েছে, আমাদের এখনো কোনো কেউ আসেনি সহযোগিতা করার জন্য। আমরা অসহায় হয়ে আছি, জল বাড়িতে একদম ঢুকে বসে আছে, খাওয়া দাওয়া কোনো হয়নি, ছোট বাচ্চা নিয়ে আমরা কত অসুবিধার মধ্যে আছি, একটু দেখুন। আপনারা সমাজের কাছে কি আশা রাখছেন? আশা রাখছি যে যাতে সুব্যবস্থা হয়, যেন কোনো অসুবিধা না হয় থাকা খাওয়ার, এটাই চাইছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের অবস্থা, মানুষজনের থাকার পর্যন্ত জায়গা নেই এবং সমস্ত কিছু ডুবে জলমগ্ন অবস্থা, মানুষের ক্ষয়ক্ষতির বেহাল পরিস্থিতি। এখনো পর্যন্ত সহযোগিতা আসেনি বিভিন্ন পক্ষ থেকে, সরকারি বা সামাজিক পক্ষ থেকে। সবার কাছে এটাই অনুরোধ থাকবে যাতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক এবং সরকারি পক্ষ থেকে যাতে সহযোগিতা মেলে। এই মুহূর্তে আমরা এসেছি বিভিন্ন